এখানে প্রশ্ন আছে, যদি 2a সমান 3b সমান 4c হয় তাহলে a:b:c কত? এটা করতে গেলে একটা সহজ ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমরা দেখব। এরকম যদি টার্মের কোনো সমান আকারে থাকে, যেমন 2a সমান 3b সমান 4c, তাহলে a:b:c এর রেশিও তখন হয়ে যাবে এই যে a এর সাথে যে সহগটা থাকবে, b এর সাথে যেটা সহগ থাকবে, c এর সাথে যেটা সহগ থাকবে, তাদের রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ উল্টোটা হয়ে যাবে। 2 যদি আছে তাহলে এখানে হয়ে যাবে 1/2, 3 আছে b এর সহগ তাহলে হয়ে যাবে 1/3, c এর সহগ 4 আছে তাহলে হয়ে যাবে 1/4। এটা হয়ে গেল এদের a:b:c এর রেশিও। এটাও একটা উত্তর হতে পারে। আবার এটাকে যদি ফ্র্যাকশন ভ্যালুতে না রাখি, যদি ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করি, তাহলে কি করতে হবে, আমাদের যে নিচের যে ডিনোমিনেটরগুলো আছে সেগুলো 2, 3, 4 এদের লসাগু নিয়ে নেবো। এদের লসাগু হবে 12। তাহলে 12 দিয়ে এদের প্রত্যেকটা টার্মগুলোকে গুণ করে নেব। তাহলে 1/2 গুণিত 12, 1/3 গুণিত 12, 1/4 গুণিত 12, 6, 4, 3। এদের তাহলে সিম্পল ফর্মে চলে এলো 6:4:3। এবার প্রশ্ন আসতেই পারে, হঠাৎ কেন এরকম রেশিওটা লিখলাম কেন, 1/2:1/3 1/4 কেন লিখলাম? চলো তার পেছনে ঘটনাটা দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে কন্ডিশন 2a সমান 3b সমান 4c। এটাকে আমরা লিখতেই পারি 2a সমান 3b সমান 4c সমান কোনো একটা নিয়ে নাও আর। এবার ধরে নিলাম এগুলো সমান হচ্ছে আর এর সমান, অর্থাৎ আলাদা আলাদাভাবে বলতেই পারি 2a সমান আর, 3b সমান আর, 4c সমান আর। তার মানে যদি আমি লিখি 2a সমান আর, 3b সমান আর, 4c সমান আর, তাহলে এর ভ্যালুটা পেতেই পারি। a সমান r/2, b সমান r/3, c সমান r/4। এবার a b c আলাদা আলাদা করে পেয়ে গেলাম। তাহলে a:b:c করলে কি হবে, a:b:c করলে এটাকে a b c এর ভ্যালুগুলো বসিয়ে দাও, r/2 r/3 r/4। তাহলে আরগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সমান হয়ে যাবে 1/2 1/3 1/4। বুঝতে পেরেছো?